এ ভারত ভূমি, তুমি যে গো শ্রীমা কল্যাণী মাতা, মানবাত্মার তুমি হলে ত্রাতা। করুণা পরশে চেতনা জাগালে, করুণা পরশে চেতনা জাগালে, অশান্ত হিয়া স্থির করে দিলে। প্রণাম মাতা, প্রণাম শ্রীমা, দিব্য জননী মীরা। আলোয় আলোময় করে ধন্য করেছো এ ভারত ভূমি। ভান করুণা কো সেটাই হও, শপথ নাই কো কাজ করে যাও। ভান করুণা কো সেটাই হও, শপথ নয় গো কাজ করে যাও। তোমারই কথা শাশ্বত বাণী, তোমারই কথা শাশ্বত বাণী, মুক্তি পথে এই কথা জানি। প্রণাম শ্রীমা, প্রণাম মাতা, দিব্য জননী মীরা। দানে আনন্দ নেওয়াতে যে নয়, দানে আনন্দ নেওয়াতে যে নয়, এই কথা বলে দিলে বড় ভয়। প্রণাম মীরা মাতা, প্রণাম শ্রীমা, দিব্য জননী মীরা। আলোয় আলোকময় করে তুমি ধন্য করেছো এ ভারত ভূমি। তুমি যে গো শ্রীমা কল্যাণী মাতা, মানবাত্মার তুমি হলে ত্রাতা। করুণা পরশে চেতনা জাগালে, অশান্ত হিয়া স্থির করে দিলে। প্রণাম মাতা, প্রণাম শ্রীমা, দিব্য জননী মীরা। মা 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 জয় মা। মাতৃ আবাহনের পর আমরা এবারে শুরু করব আমাদের অনুষ্ঠান দ্য লাইভ ডিভাইন, দিব্য জীবন পাঠ ও আলোচনা। পাঠ ও আলোচনা করবেন শ্রী সুধেন্দু সাহা। ওম শ্রী অরবিন্দ মীরা। শ্রী অরবিন্দ সোসাইটি স্টেট কমিটি এবং শ্রী অরবিন্দ সোসাইটি পায়রাডাঙ্গা আয়োজক বৃন্দকে অশেষ শ্রদ্ধা জানাই। আর যারা উপস্থিত হয়েছেন, অনেকদিন ধরেই শুনছেন
এই চ্যাপ্টার 12 দি লাইট অফ এক্সিস্টেন্স দ্য সলিউশন অংশ। বেশ দীর্ঘদিন ধরেই পড়া হচ্ছে, মাঝখানে অনেক থেমে গেছি, গতি স্তব্ধ হয়ে গেছিল প্রায়, আবার শুরু হয়েছে। আমরা শুরু করেছিলাম সেই 18ই জুন 2024, দ্য লাইফ ডিভাইন চ্যাপ্টার 12, দি লাইট অফ এক্সিস্টেন্স দ্য সলিউশন পার্ট। তো সবার ধৈর্যকে শ্রদ্ধা জানাতেই হয় যে আপনারা উপস্থিত থাকেন, উৎসাহ দেন, অনেকেই অনেকভাবে উৎসাহিত করেন। শ্রী অরবিন্দ সোসাইটি যে কর্মধারা নিয়ে এগিয়ে চলার চেষ্টা করছে, তাতে সবাই সামিল হয়েছেন, সহযোগী হয়েছেন, বলিষ্ঠ হাত বাড়িয়ে দিয়েছেন, বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। তাতে আমরা ঋদ্ধই হচ্ছি। 17টা প্যারাগ্রাফ আছে এই চ্যাপ্টারটায়। আমরা আজকে সেই 17তম প্যারাগ্রাফের কটা বাক্য পড়ার চেষ্টা করব। আর আগের দিনের যদি কিছু বাকি থাকে, তো আমরা যখন ওই 18ই জুন শুরু করেছিলাম, এই যে 17টা প্যারাগ্রাফ পড়ছি, এতে প্রায় 4খানা বাক্য আমরা পড়ে ফেলবো আজকে যদি সম্ভব হয়। সূচনাতে সলিউশন পার্টে আমরা সামবেদীয় কেনোপনিষদের একটি শ্লোক নিয়ে শুরু করেছিলাম, যেমন ভাবে শ্রী অরবিন্দ শুরু করেছিলেন এই চ্যাপ্টারটি। তাতে তিনি লিখেছিলেন এমনি ভাবে, সামবেদীয় কেনোপনিষদের ওই স্তোত্রটি এইভাবে ইংরেজি করেছিলেন। যাদের কাছে গ্রন্থটি রয়েছে দেখতেও পারেন। The name of that is the delight. As the delight we must worship and seek after it. তারও বাংলা করেছেন শ্রীমত অনির্বাণ এমনি ভাবে, সে বস্তুর আনন্দ হলো নাম, তাকে আনন্দ জেনেই আমরা করব তার উপাসনা, খুঁজব তাকে। এইভাবেই তো আমরা তত্ত্ব তল্লাশ করার চেষ্টা করি, আনন্দে অবগাহন স্নান করার চেষ্টা করি, আনন্দকে ফাউন্ডেশন করে আমাদের জীবন গড়ে তোলার চেষ্টা করি। শ্রী অরবিন্দ এই 104খানা বাক্য ধরে সেই ডিলাইট, সেই আনন্দের উৎস সন্ধান করেছেন এবং আমাদের সেই উৎস ধারা অনুযায়ী চলবার প্রচেষ্টায় রত থাকার জন্যে বোধহয় উপদেশ দিয়েছেন। বোধহয় এই কারণে বলবো যে আমরা সেগুলো মানব কি মানব না, সেটা আমাদের ব্যক্তিত্বের উপর নির্ভর করছে। তবে এত মানুষ যখন পড়ছেন, শুনছেন, জানছেন, মন্তব্য করছেন, তাহলে আশা করা যায় যে আমরা আনন্দের সন্ধানে রয়েছি। তার প্রধান পুরোহিত শ্রী অরবিন্দ, তার সঙ্গে সঙ্গে আমরাও এই পাঠই যদি আমাদের পুষ্পাঞ্জলি ধরি, তাহলে সেই পুরোহিতের উচ্চারিত মন্ত্রের সঙ্গে সমবেতভাবে আমরাও পুষ্পাঞ্জলি দেওয়ার চেষ্টা করছি। 17 নম্বর প্যারাগ্রাফের, এটা 18টা প্যারাগ্রাফ আছে। হ্যাঁ, 18টা প্যারাগ্রাফ আছে, 17টা নয়। আমরা চেষ্টা করবো 18 নম্বরটাও। আমরা 17 নম্বর প্যারাগ্রাফের 4th সেন্টেন্সটা আজকে পড়বো। আজ আগের দিন যেটা পড়েছিলাম বেশ বড় একটি বাক্য, ওই যে বলা হয়েছিল, ইনফিনিট বিং লুজেস ইটসেলফ ইন দ্য অ্যাপিয়ারেন্স অফ নন বিং অ্যান্ড ইমার্জেস ইন দ্য অ্যাপিয়ারেন্স অফ আ ফিনাইট বা ফাইনিট সোল। অনন্ত সৎস্বরূপ যিনি অসতের কুহেলিকায় নিজেকে হারিয়ে ফেলে আবার তিনি ফুটে উঠলেন শান্ত জীবের প্রতিভাসে। আমাদের মধ্যে তিনি প্রতিভাসিত, ভাসিত,
প্রকাশিত, ম্যানিফেস্টেড তিনি আমাদের মধ্যেই। তাহলে আমরা যারা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, মানব হয়েছি, তো মা নব নব ধাপ ধরে, সূত্র ধরে আমাদের উন্নত করে তুলছেন। সর্বোন্নত চেতনায় যেন আমরা পৌঁছতে পারি, তার জন্যেই মাতৃকরুণা সর্বত্র সবার জন্যে উন্মিলিত রয়েছে। আমরা গ্রহণ করব কি না, বলছেন শ্রী অরবিন্দ। প্যারাগ্রাফ 17 সেন্টেন্স 4 দেখুন। ইন দিস ক্রিয়েশন দ্য রিয়াল সচ্চিদানন্দ হ্যাজ টু ইমার্জ। তাহলে এমনি করে এই সৃষ্টির বুকেই একদিন অখণ্ড সচ্চিদানন্দ ফুটে উঠবেন তার নিরাবরণ মহিমায়। ইন দিস ক্রিয়েশন দ্য রিয়াল সচ্চিদানন্দ হ্যাজ টু ইমার্জ। তাকে আসতেই হবে। তাহলে আসতেই হবে কেন? আমরা তাকে আবাহন করছি আন্তরিকভাবে, নিষ্ঠা সহকারে তাকে আবাহন করছি, আর তাই তাকে আসতে হবে। এই বলিষ্ঠ কথা এই পরম পুরোহিত শ্রী অরবিন্দ আমাদের জন্য বলে দিচ্ছেন। ভয় নেই, আশার কথা, ভরসার কথা। সেই ভরসার কথাই বলছেন শ্রী অরবিন্দ, আশ্বাস দিচ্ছেন শ্রী অরবিন্দ। তবে কোনো নির্বাচনী প্রচার করতে আসেননি তিনি, তাই তার দেওয়া আশ্বাস কোনোভাবেই মিথ্যা প্রতিশ্রুতি নয়। তবে এই যে নির্বাচনী প্রচারের কথা বললাম, শ্রী অরবিন্দ একদম যে নির্বাচনী প্রচার করেননি তা নয়। আপনারা যারা অটোবায়োগ্রাফিক্যাল নোটস অফ শ্রী অরবিন্দ, যে নতুন সংস্করণ, তাতে পড়লেই দেখতে পাবেন চিঠির মধ্য দিয়ে, লেখার মধ্য দিয়ে তিনিও কিছু কিছু মাত্রায় হলেও নির্বাচনী প্রচার করেছেন। তবে তা কোনোভাবেই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নয়। তিনি নিজে সেই সত্যের, সেই চৈতন্যের, সেই আনন্দের নির্দেশ পেয়েছেন, অনুভব করেছেন, উপলব্ধি করেছেন, তারপর তার প্রকাশ ঘটানোর কথা বলছেন আমাদের। আমরা উপলব্ধি না করেই, অনুভব না করেই, নির্দেশ প্রকৃতপক্ষে না পেয়েই অনেক কথা বলে ফেলি, প্রতিশ্রুতি দিয়ে ফেলি। তাই তো মা বলছেন ঘোষণা নয়, কাজ। উপলব্ধ সত্য প্রকাশ করলে সেটা ঘোষণা নয়, আর অনুপলব্ধ ঘোষণাই ঘোষণা, সেটা প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি হয়ে যায়। শ্রী অরবিন্দ যা উপলব্ধি করেছেন তাই যাতে প্রকাশ ঘটে, ম্যানিফেস্টেড হয় এই পৃথিবীতে, সে কথাই আমাদের বলেছেন। সে কথা আমাদের মনে রাখতে হবে। এই সৃষ্টির বুকেই একদিন সচ্চিদানন্দ শ্রী ভগবান প্রকট হবেন। খুব আনন্দের কথা, তাই না? খুবই আনন্দের কথা যে এমনি করে এই সৃষ্টির বুকেই একদিন অখণ্ড সচ্চিদানন্দ ফুটে উঠবেন। কিভাবে? তার নিরাবরণ মহিমা, তার পূর্ণ মহিমা নিয়েই তিনি প্রকাশিত হবেন এই পৃথিবীতে। আমাদের তাহলে কি আনন্দের সময় এসেছে, খুবই আনন্দের কথা। আমরা তাহলে ঘর গোছাতে লেগে পড়ি। তিনি আসবেন, তাকে বরণ করে নিতে হবে, ঘর সংসারকে গুছিয়ে নিতে হবে, আত্মকৃতিকে গুছিয়ে নিতে হবে, সৌন্দর্য সুষমামণ্ডিত করে গড়ে তুলতে হবে। যে শঙ্খ অনেকদিন বাজানো হয়নি তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিতে হবে। তিনি আসলে যেন আমি শঙ্খধ্বনি করতে পারি। অনেকদিন উলুধ্বনি করা হয়নি, জিহ্বা আড়ষ্ট হয়ে পড়েছে। তিনি যখন আসবেন তাকে বরণ করবার জন্যে উলুধ্বনি করতে হবে, তার প্রস্তুতি নিতে হচ্ছে।
তার প্রকাশ যখন হবেই, আমরাও যেন তাকে বরণ করে নিতে পারি। মনে পড়ছে না দ্য আওয়ার অফ গডের প্রথম পৃষ্ঠা? মায়ের কথা মনে পড়ছে। বলেছিলেন না মা যে পৃথিবী এক বড় পরিবর্তনের সামনে এসে পড়েছে, আমরা সবাই প্রস্তুত আছি তো? অথচ আজ হাওয়া যেন কেমন। সেই কবির কথাতেই বলতে ইচ্ছে হয়, ওই কবিতা, যে হাওয়াখানা চুপচাপ, দূরে ওই দেখছো না আকাশের লাঞ্ছনা। আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এমন কোনো কাজ করব না যাতে সেই উদার মহান আকাশ চেতনের লাঞ্ছনা হয়। সেই বৃহৎ এই সৃষ্টির মধ্যে প্রকাশিত হবেন, আমাদেরও তো তাই সমবেতভাবে চেষ্টা করতে হবে যেন 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 সেই বৃহৎ আমাদের এই এত কোলাহলের মধ্যেও নিরাবরণ মহিমা নিয়ে ফুটে উঠতে পারেন, প্রকাশিত হতে পারেন। এইখানে আমাদের বলিষ্ঠ পদক্ষেপ নেবার জন্য তৈরি থাকতে হবে। শ্রী ভগবান আমরা জানি, মায়ের কথায় জানি, শ্রী অরবিন্দের কথায় জানি, শ্রী ভগবান বীরের সঙ্গেই থাকেন। তাহলে আমাদের বীর করার প্রার্থনা মায়ের সেই আইডিয়াল চাইল্ডে আমরা পড়ি, বীর যোদ্ধা করে তোলো আমাদের। অশুভকে সরিয়ে শুভকে প্রতিষ্ঠা করার জন্য সবাই আসতে পারবে না, এটাও নিশ্চিত। তবু যারা শুভকে চাইছেন তাদেরকেই প্রয়োজনে অশুভের বিরুদ্ধে তীব্র লড়াই করতে হবে। আমরা দেখি তো, পথ চলতি জীবন ধরে চলতে গিয়েই দেখি, সাথে আছে ভগবান হবে জয়, বীরের সঙ্গেই শ্রী ভগবান থাকেন। তো ভগবান সাথে আছেন বলেই জয় হবে, জয় হয়। এই গানের মর্মবাণী সবাই বুঝতে পারবেন তখন। আর সেই মর্মবাণী যাতে আমরা সঠিকভাবে বুঝতে পারি, আমাদের পথ চলা দীর্ঘ, সেই দীর্ঘ পথ চলায় সাবলীল যাতে গতি আসে, তার জন্যে মাকে যেমন মায়ের আশ্রয় নেওয়া, মাকে ডাকা, ঠিক তেমনি ভাবে নিষ্ঠা, শ্রদ্ধা এবং সমর্পণও যেন আমাদের থাকে। পরের যে বাক্যটি পড়ব সেটিও বেশ দীর্ঘ, আমাদের পথ চলার মতোই দীর্ঘ। লিখছেন শ্রী অরবিন্দ, ম্যান দ্য ইন্ডিভিজুয়াল has to become and to live as a universal being. His limited mental consciousness has to widen to the superconscient unity in which each embraces all. His narrow heart has to learn the infinite embrace and replace its lusts and discords by universal love, and his restricted vital being to become equal to the whole shock of the universe upon it and capable of universal delight. His very physical being has to know itself
as no separate entity but as one with and sustaining in itself the whole flow of the indivisible force that is all things. His whole nature has to reproduce in the individual the unity, the harmony, the oneness in all of the supreme existence consciousness bliss. পাঁচটি পর্বেই বাক্যটি সাজানো হয়েছে, এ যেন পঞ্চমুখী জবার মতো। পাঁচটি শক্তিধারার যে বিন্যস্ত রূপ সম্পৃক্ত হয়েছে একই বৃন্তে, গেঁথে তুলেছেন শ্রী অরবিন্দ সেই পঞ্চমুখী জবাকে। শ্রীমৎ অনির্বাণ তার বাংলায় রূপ দিয়েছেন এমন ভাবে, জীব ব্যক্তি হয়েও বা জীব ব্যক্তি হয়েও মানুষ এই জীবনেই রূপান্তরিত হবে বৈশ্বানর বিরাট পুরুষে। Man, the individual, has to become and to live as a universal being. কি সাহস যোগাচ্ছেন আমাদের, ভয় নেই তো আমাদের, নাই ভয় নাই। জীব ব্যক্তি হয়েও মানুষ এই জীবনেই রূপান্তরিত হবে বৈশ্বানর বিরাট পুরুষে। তার সংকীর্ণ মনশ্চেতনা সম্প্রসারিত হবে কোথায়? অতি চেতনার অদ্বৈত সমাহারে, যার মধ্যে সবাই ঠাঁই পাবে নির্বিচারে, কেউ বাদ যাবে না। তার সংকীর্ণ হৃদয় উদার হয়ে বিশ্বকে বাঁধবে অফুরন্ত প্রেমের আলিঙ্গনে। ক্ষুব্ধ বাসনার লোলুপতা বিশ্বরতির রসে হবে রসায়িত। তার সংকীর্ণ প্রাণ চেতনা বিস্ফারিত হয়ে বিশ্বের সমগ্র অভিঘাতকে তুলে নেবে আপন বুকে। বিশ্বের আনন্দ লীলার পাবে পরিপূর্ণ আস্বাদন। আর কি হবে? এমনকি তার জড় দেহ আর নিজেকে বিশ্ব হতে বিযুক্ত ভাববে না। অখণ্ড সর্বগত মহাশক্তির বিপুল প্রবাহকে ধারণ করবে সে নিজেরই মধ্যে। কিভাবে? তার সঙ্গে এক হয়ে গিয়ে। এমনি করে ব্যক্তি আধারেই অখণ্ড সচ্চিদানন্দের সর্বানুস্যূত অদ্বয় সুষমা পরিপূর্ণ মহিমায় ফুটে উঠবে তার স্বীয়া প্রকৃতির ছন্দে। সেই গান মনে পড়ে গুরুদেবের, যে নিশিদিন ভরসা রাখিস হবেই হবে। ভরসা রাখতে হবে, এত বড় ভরসার কথা বলছেন, আর আমরা নিশিদিন ভরসা রাখবো না কেন? ভরসা তো রাখতেই হবে, তবেই তো পণ প্রতিজ্ঞা এবং তার সুফল লাভ। অন্তরের ভগবানের প্রতি যদি ভালোবাসা এবং ভরসা না থাকে, তাহলে এত কাজের মধ্যেও দেখব যে কাজ নেই। অনেক কাজ করছি অথচ কোনো কাজই নেই। তাই দেখতে হবে যে অন্তরের ভগবানের প্রতি আমার ভালোবাসা আছে কিনা, ভরসা আছে কিনা। তাহলে না, তা যদি না থাকে তাহলে তো অনেক কাজ করছি অথচ কোনো কাজ নেই, তার যথার্থ খুঁজে পাই না।
কর্মহীন ব্যক্তি তখন অলস কাজে নিজেকে ফেলে দেবেন, তাই তর্কে বিতর্কে জড়াবেন, সবাইকে ভুল মনে করবেন। আমরা কর্মহীন ব্যক্তি দেখি না, আমাদের মধ্যেই আমরা থাকি না কর্মহীন ব্যক্তি। কোনো কাজ নেই তাই এই করি। এটা করছো কেন? না, কোনো কাজ নেই তাই করছি। তাহলে এই যে কর্মহীন ব্যক্তি কখন হয়ে উঠছি? তাহলে ভগবানের প্রতি ভালোবাসা নাই, তার উপরে ভরসাও নাই। তাই এত কাজ রয়েছে তার মধ্যেও আমি কর্মহীন। আমি প্রচুর কাজ করছি, অথচ ভগবানের প্রতি ভালোবাসা নেই, ভগবানের প্রতি ভরসা নেই। অর্থাৎ যে কাজ করছি তা যে ভগবানেরই কাজ, মায়েরই কাজ, এই বোধটুকু আমার তৈরি হয়নি। তাই অনেক সক্রিয়তা, অনেক কর্মঠ বলে বাইরে ছবি উঠলেও আমি অলস, আমরা অলস। তাহলে আমরা কর্মহীন, আমরা অলস হব কি না? তাহলে সেই তো তার উপরে যিনি আসল কর্মী, তিনি আমাদের কাজের কিছু কিছু দায়িত্ব দিয়েছেন মাত্র, আমরা সেটা সুচারুভাবে করছি কিনা। আর যদি না করি তাহলে কর্মহীন এবং অলস ব্যক্তি হিসেবেই আমরা পড়ে থাকব। আজকাল অনেক কাজ দেখা যায়, ভীষণ কাজের মানুষ, কাজ করেন, দেখেন, দেখা গেল 2 ইঞ্চি কাজ করে 12 ইঞ্চি ছবি সেই মুখমণ্ডল পুস্তকে প্রকাশিত হয়ে যায়, আর তাই দেখে আমরা খুব আহ্লাদিত হই। তর্কে বিতর্কে জড়িয়ে পড়ি, একে অপরকে ভুল মনে করি, তুমি ভুল আমি ঠিক, তুমি যেভাবে পরিচালনা করছো একেবারে ভুল পন্থা অনুযায়ী পরিচালনা করছো, আমি করব ঠিক করে। এই যে তর্ক বিতর্ক দিয়ে নিশ্চয়ই একটা সমাধান সূত্রে পৌঁছবো, আমরা আনন্দের সেই উৎস সন্ধান করছি, সমাধানে যেতে চাইছি, কিন্তু খেয়াল রাখতে হবে তর্ক বিতর্ক যদি দিনের পর দিন চলতে থাকে, আমরা সৃষ্টির দিকে এগোচ্ছি না, আমরা ধ্বংসের দিকে এগোচ্ছি কিনা, বড় একটা প্রশ্ন। মা তো বলে দিয়েছেন আমাদের লক্ষ্য শ্রী ভগবান হয়ে ওঠা, দেব হয়ে ওঠা। তাহলে খেয়াল করতে হবে আমরা যদি দেব হতে চাই তাহলে আমাদের অসুর যেন না হই, অসুর যেন না হয়ে পড়ি। লক্ষ্য ঠিক থাকছে কিনা দেখতে হবে, ভাবতে হবে, আবার দেখতে হবে, ভ্যালুয়েশন রিভ্যালুয়েশন সবই দরকার, আবার ভাবতে হবে। যে বা যারা অসুর হয়ে ওঠার দিকে এগোচ্ছে বলে অন্তত মনে হচ্ছে, তাকে বাবা বাছা বলে দেখতে হবে। আর একান্ত যদি না হয় তখন উৎসন্নে যাবার কথাই বলতে হবে ঠাকুরের মতো, যে বাবা বাছা বলে যদি না হয় যা, উৎসন্নে যা, ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেমন বলেছিলেন। তবে সেই উৎসন্নে যাওয়ার ওটাও অভিসম্পাত নয় বলেই আমরা জানি। কল্পতরু ঠাকুর উৎসন্নে যাওয়ার জন্য অভিশাপ দেননি কখনো, তিনি ওর মধ্য দিয়েই আশীর্বাদ দান করেছেন। যে আগের দিনই বোধহয় আলোচনা করছিলাম, বা যোগ সমন্বয়ে কিংবা শনিবারের আলোচনায়ও থাকতে পারে, যে অন্যের উপর দায়িত্ব দেব, দাদাগিরি বা দিদিগিরি করব না, বরং যাকে দায়িত্ব দিয়েছি তার জন্যও পরমময়ের কাছে প্রার্থনা করব যে যাকে দায়িত্ব দিয়েছি সে যেন সুচারুভাবে কাজটি করতে পারে। করি কিনা আমরা, যারা তথাকথিত আধিকারিক এক একটি সংগঠনের, আমরা সেটা করি কিনা। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে অন্যকে করতে দিলাম, দেখি না তুমি কেমন করে করতে পারো, যেন তোমার ভুল হলেই আমি আহ্লাদিত হব, এইটা যেন না হয়। যেভাবেই বলি না কেন, ওই যে মূল কথা, ম্যান দ্য ইন্ডিভিজুয়াল হ্যাজ টু বিকাম অ্যান্ড টু লিভ অ্যাজ আ ইউনিভার্সাল বিং। মানুষ এই জীবনেই ইউনিভার্সাল বিং হয়ে উঠতে পারবে,
ওই বৈশ্বানর বিরাট পুরুষে পরিণত হতে পারবে এই মানুষ। তাহলে এত ক্ষুদ্রতা কেন, এত ক্লিন্নতা কেন, এত প্রদূষণ কেন? তাকে অতিক্রম করা, তাকে উত্তীর্ণ করে যাবার জন্যই তো আমাদের প্রচেষ্টা থাকবে। একজন শুরু করবেন, তা থেকে ছোঁয়াচে রোগের মতো আরেকজন দেখে শিখবেন, এরকম ভাবে একজন থেকে বহুজনে পরিণত হবে, বহুজনের মধ্যে সেই প্রচেষ্টা চালু হবে যে আমরাও একদিন ইউনিভার্সাল বিং হয়ে উঠতে পারবো। সেই রসদ তো প্রতিটি মানুষের মধ্যেই রয়েছে। মা তো বলেই দিয়েছেন যে তোমার মধ্যে সেই করণ রয়েছে, ইনস্ট্রুমেন্টস রয়েছে তোমার মধ্যে। তাহলে তুমি কেন হবে না? তাহলে তোমার মধ্যে সেই রসদ রয়েছে, তাই সেই রসদ যদি আমার মধ্যে থেকে থাকে, তাহলে আমি উৎসন্নে যাব কেন? কেন যাব উৎসন্নে? আমরা উৎসন্নে যাব না। যতটুকু আমাদের সংকীর্ণতা আছে, পরমের কাছে থাকতে থাকতে তাও বৃহৎ হয়ে উঠবে, যদি পরমের সঙ্গে তেমনি ভাবে থাকা হয়। আমি তোমার সঙ্গে থাকতে চাই ঠাকুর, কজন বলতে পেরেছেন? আমরা পড়ি, অনেক সাধক সাধিকার কথা পড়ি, পন্ডিচেরি আশ্রমের কথাও জানি। সেই অমৃতদার কথা, যখন 15-16 বছর বয়স তার, তিনি শ্রী অরবিন্দ দর্শনে আসেন। প্রথম দরজা খুলে শ্রী অরবিন্দ তাকে যখন ডাকেন, তারপরেই দরজা খুলে দিয়েই তিনি চলে গিয়েছিলেন। আবু মুদাচারী, পরবর্তীকালে যাকে আমরা অমৃত বলে জানি, তিনি শ্রী অরবিন্দের রাতুল চরণ দুখানি দেখেছিলেন। তারপরেই তার মধ্যে তীব্র আস্পৃহা জন্মে, একে আমায় দেখতে হবে, এর সঙ্গে থাকতে হবে। তাই তো শ্রী অরবিন্দের সেই জন্মদিনে ছোট্ট করে যখন অনুষ্ঠান পালন করা হয় প্রথম পন্ডিচেরিতে 1910 সালে, 10 সালের 15ই আগস্ট, তখন ওই আবু মুদাছারি সুযোগ পেয়েছিলেন। তারপর একসময় বলেছিলেন, আমি তোমাকে দেখতে চাই, তোমার সঙ্গে থাকতে চাই। এই যে এটা বাসনা বলবো না, এটা আস্পৃহা, এটা আকুলতা। আমরা কি দিব্যের সঙ্গে থাকতে চাই? দিব্যের সঙ্গে থাকতে থাকতে, পরমের সঙ্গে থাকতে থাকতে আমরা ক্ষুদ্র হলেও একসময় বৃহৎ হয়ে উঠব। কখন যে বৃহৎ হয়ে উঠব তা আমরাও বলতে পারবো না। তখন দেহের মিথ্যাময়তা সত্যের সন্ধান পাবে। ওই যে ফিজিক্যালিটি, আমরা সবকিছুর থেকে সরিয়ে রাখি ফিজিক্যালিটিকে। কোথাও কোথাও বলা হয় এ দেহ পচা দেহ, তা নয়। দেহের মিথ্যাময়তা সত্যের সন্ধান পাবে, প্রাণের ক্ষুদ্র চেতনা শক্তিময় হবে এবং আনন্দের অংশীদার হতে পারবে। যা আছে আজ খণ্ডরূপে, সবই সবই তখন অখণ্ড রূপে বৃহদায়তন পরিমণ্ডল খুঁজে নেবে। ব্যক্তিসত্তার বাইরের আবরণগত তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা হয়তো যাবে না, কিন্তু ভিতরের সত্তায় আসবে অসীম পরিবর্তন। সুষমামণ্ডিত, সুশৃঙ্খল, আনন্দময়, প্রেমময় দেহ, প্রাণ এবং মনের আধারিত সত্তা তখন ধীরে ধীরে এই 3 বোধের চেয়ে, ওই যে দেহ প্রাণ মন, এর এই যে ত্রিধা বোধ, এই 3 বোধের চেয়েও বৃহত্তম বোধ সম্পন্নতাকে অর্জন করবে। আসবে পারফেকশন, আসবে পূর্ণতা, আমাদের সাধারণিকতায় আসবে সিদ্ধি। তখন আর ওই ব্রাহ্মণ
ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চণ্ডাল বোধ থাকবে না। গরম পড়ে গেছে, ফ্যান চলছে কার ঘরে? আমি এখনো চালাইনি ফ্যান। তো মায়ের কথাই মনে পড়লো এই ফ্যান চালানো দেখে। একটা ভিডিও চলছে বোধহয় বিভূতিদা। তা মা ফরাসি দেশ থেকে এলেন, তো তার খুব শৈত্যতা বোধ ছিল। তিনি মোটা জামা গায়ে দিতেন সবসময়। ফরাসি দেশে তো বটেই, জাহাজে করে ভারতবর্ষে পৌঁছানোর পরেও বেশ মোটা জামা তিনি গায়ে দিতেন। অথচ তখন পন্ডিচেরিতে বর্ণনা আমরা যা পড়ি, এমপি পণ্ডিত বা অন্যান্যদের বর্ণনায়, তখন প্রায় 50 ডিগ্রি উষ্ণতা। সেই সময়েও মা মোটা জামা গায়ে দিতেন। এই যে শৈত্যতা বোধ, পরে আমরা জেনেছি এই শৈত্যতা বোধ দিব্যের কাছাকাছি যারা থাকেন তাদের মধ্যেই বোধ নাকি আসে, শৈত্যতা বোধ। এবং আমরা পরীক্ষা করেও তো দেখব, আমরা বিভিন্ন ইউথ ক্যাম্প, চিলড্রেন্স ক্যাম্প, এগুলো পরীক্ষা করে দেখা গেছে, এবং খুব বড় গলায় বলি না, এগুলো করা গেছে, দেখেছি যে একটা সময় ধরে মাদার্স মিউজিকের সঙ্গে সঙ্গে মেডিটেশন করানোর একটা চেষ্টা করা গেলে, একাগ্র হওয়ার চেষ্টা হলে দেখা যায় সেই কনসেন্ট্রেশনের পরে বা মেডিটেশনের পরে বা কন্টেমপ্লেশনের পরে অনেকেই শীত শীত বোধ অনুভব করেন। ওই সেই শৈত্যতা, সেই পরমের সাথে যদি আমরা থাকতে পারি, আমরাও ইউনিভার্সাল বিং হয়ে উঠতে পারবো, বৈশ্বানর বিরাট বিরাট পুরুষে পরিণত হতে পারবো। আমাদের অন্তঃকরণ সুষমা মণ্ডিত হবে, সুশৃঙ্খল হবে, আনন্দময় হবে, প্রেমময় হবে। বাইরের হয়তো তেমন কিছু পরিবর্তন দেখা যাবে না, কিন্তু ভিতরে ভিতরে পারফেকশন আসবে। তখন ওই বর্ণ ভেদ, বর্ণ প্রথা, ওগুলো থাকবে না। সবাইয়ের সাথেই তখন সমান নম্রতা নিয়ে মেলামেশা করা যাবে। অন্যের ভুল ত্রুটি দেখে আর অসন্তুষ্টি নয়, বিরাগ বিভাজন বিতর্কও নয়। সকল সত্তা, কি বলবো, সকল সত্তা তখন বিশ্ব সত্তার সঙ্গে ঐক্যবদ্ধ। যে ভাবছি একথাও বলার জন্যই বলা হচ্ছে কিনা, আমাকে প্রতিদিনই তা দেখতে হচ্ছে, আমাদের প্রতিদিনই তা দেখতে হচ্ছে, আমরা বলার জন্যই এ কথাগুলো বলছি কিনা। যে বিছানা পরমময় আমাদের জন্য এই বিশ্ব সংসার জুড়ে পেতে রেখেছেন, সেই বিছানায় তিনিও তো আছেন, তার স্পর্শ আছে। তাহলে 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 কোনো দ্বিধাদ্বন্দ্বের প্রশ্ন নিয়ে চলা নয়। সত্যের, চৈতন্যের, আনন্দের বেদবোধ নিয়ে চলুন। চলুন সবাই যেন আমরা গড়ে তুলতে পারি জীবন সাধনার বেদী। তা তো বেদই হবে, যে বেদী গড়ব সত্য চৈতন্য আনন্দ দিয়ে, সত্য চৈতন্য আনন্দের বেদবোধ নিয়ে যে বেদী গড়ব, তা হবে বেদই। আঠেরো নম্বর প্যারাগ্রাফ কতটা কি পড়তে পারবো? ডিলাইট অফ এক্সিস্টেন্স চ্যাপ্টারের এই শেষ প্যারাগ্রাফ। এতে দুটি মোটে সেন্টেন্স আছে। ভাসমান জীবনে কত ঘাটে ঠেলা খাচ্ছি আমরা, একটা জায়গায় ঠেকতেই হয়। আমরা এখন ঠেকেছি এসে ডিলাইট অফ এক্সিস্টেন্সের সলিউশন অংশের একেবারে শেষ অংশ। জীবন জুড়েই তো আনন্দ, অথচ আমরা কি সবসময় আনন্দের মধ্যে থাকতে পারছি? উৎসবের আনন্দ ভালো লাগে, উপভোগের আনন্দ ভালো লাগে, উৎসব পরবর্তী ঘটনাগুলো ভালো লাগে না, ভোগ যন্ত্রণা ভালো লাগে না। এর মধ্যে নিগূঢ় আনন্দ আমরা সবাই খুঁজে নিতে পারি না।
অনুষ্ঠান করলাম, প্রচুর লোক এলো, তারপর জনশূন্য প্রাঙ্গণের সুশৃঙ্খলতা ফিরিয়ে আনায় যে আনন্দ, তা তো সবাই নিতে পারি না। সে বইমেলা হোক, পাঠচক্র হোক, স্বাধ্যায় হোক, কোনো বিশেষ জয়ন্তী অনুষ্ঠান পালন হোক, সব ক্ষেত্রে খেয়াল করে দেখতে হবে আমাদের, সব দিকে খেয়াল রাখতে পারছি কিনা। দেখুন বলছেন শ্রী অরবিন্দ, অষ্টাদশ অধ্যায়, অষ্টাদশ অষ্টাদশ অষ্টাদশ, কত বিখ্যাত শ্রীমদ্ ভগবদ গীতা, মহাভারত। তা অষ্টাদশ প্যারাগ্রাফ মানে বা অনুচ্ছেদ, দুটি বাক্য, প্রথম বাক্যটি পড়ার চেষ্টা করি। লিখছেন শ্রী অরবিন্দ, থ্রু অল দিস প্লে, আগেও দেখলাম যে এই প্লের মধ্যে, এই ডিভাইন প্লে, এই দিব্য লীলার মধ্যে আমরা বিশ্বপুরুষ হিসেবে, বৈশ্বানর বিরাট পুরুষ হিসেবে গড়ে উঠব। থ্রু অল দিস প্লে দ্য সিক্রেট রিয়ালিটি ইজ অলওয়েজ ওয়ান and the same delight of existence, the same in the delight of the subconscious sleep before the emergence of the individual, in the delight of the struggle and all the varieties, vicissitudes, perversions, conversions, reversions of the effort to find itself amid the mazes of the half-conscious dream of which the individual is the center, and in the delight of the eternal superconscious self-possession into which the individual must wake and there become one with the indivisible Satchidananda. অনুবাদটুকু পড়ে নি আগে। বিশ্বলীলার মর্মমূলে নিহিত রয়েছে যে পরম সত্য, শুদ্ধ সত্তার অখণ্ড সমরস আনন্দ, তার স্বরূপ। সে আনন্দের সামরস্য ফুটেছে প্রকৃতির অবচেতন সুপ্তিতেও, অবচেতন সুপ্তির মধ্যে, নিদ্রার মধ্যেও সে আনন্দের সামরস্য ফুটেছে, যখন তার মধ্যে ছিল না ব্যক্তি চেতনার সূচনা। সত্যি তো, ঘুমিয়ে পড়া তো একটা সেকেন্ড ডেথ বলি আমরা, দ্বিতীয় মৃত্যুর মতো, চেতনা সেখানে থাকে না। তারপর সেই অবচেতন সুপ্তির মধ্যেও আনন্দ রয়েছেন। কি সচেতন উক্তি শ্রী অরবিন্দের। তারপর জীবকে কেন্দ্র করে অর্ধচেতন স্বপ্নের ধাঁধায় নিজেকে খুঁজেছে সে এসনার বিচিত্র ছন্দে। তার মধ্যে কত বিকৃতি, কত রূপান্তর, কত বিপর্যয়, কিন্তু সে এসনাতেও অক্ষুণ্ণ রয়েছে সামরস্যের সেই আনন্দ। আবার ওই আনন্দেরই অবিকল্পিত অনুভব দেখি শাশ্বত অতি চেতনার স্বপ্রতিষ্ঠ মহিমায়। একদিন যার মধ্যে প্রবুদ্ধ জীব চেতনা একাকার হয়ে যাবে অখণ্ড সচ্চিদানন্দের সাযুজ্যে। গল্পের মতো করে শ্রী অরবিন্দ আমাদের কাছে মানবের মূল ইতিহাস তুলে ধরছেন। সেই ইতিহাসে পর্বে পর্বে এগিয়ে চলেছে, এসেছে নানা বিঘ্ন বিপর্যয়, কিন্তু সবকিছুকে অতিক্রম করার একান্ত প্রচেষ্টা রয়েছে তার। সে কখনো ক্ষুণ্ণ বা বিপর্যস্ত হয়ে পড়েনি, কারণ রয়েছে আনন্দ। তাহলে আমাদের হয়ে শ্রী অরবিন্দ বলে দিচ্ছেন, আমরা ক্ষুণ্ণ হইনি, বিপর্যস্ত হইনি, আনন্দ রয়েছে, কিন্তু আমরা ঠিকঠাক চলছি তো? আমাদের ভিত্তিমূলে যে আনন্দ রয়েছে, সে আনন্দ তাকে 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 শাশ্বত অতিচেতনার দৃঢ় প্রতিষ্ঠ মহিমায় পৌঁছে দিয়েছে কে? আনন্দই। স্বপ্ন ছিল, অবচেতন ইচ্ছাগুলো ব্যক্তিকে, তারপর সমষ্টিকে স্বপ্ন দেখিয়েছে, আবার সে স্বপ্ন অবাস্তবও থাকেনি। সেই স্বপ্নের প্রেরণা ধীরে 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 সাধক সাধিকার
মধ্যে অনুশীলন প্রবৃত্তি এনেছে, তাই থেমে থাকা হয়নি। আপাতভাবে থামলেও আবার চলা শুরু হয়েছে। আনন্দের স্রোত যে ভিতরে ভিতরে চলেছে, তাকে এগিয়ে নিয়ে চলেছে আনন্দের স্রোত। আনন্দই তাকে গতি দিচ্ছেন। মন্দিরে, মসজিদে, গির্জা, গুরুদুয়ারায় ছুটছি আমরা, গঙ্গাসাগরেই যাচ্ছি, কুম্ভ মেলায় যাচ্ছি, ছুটছি আমরা। অনেক শ্রম, অনেক কৃচ্ছতা পালন করছি আমরা। কখনো কখনো তাকে ব্যর্থ আবেগ চরিতার্থ করার কথাও মনে হয়েছে, যেগুলো কেন করছি। কিন্তু না, অন্তরের অন্তঃশীল আনন্দ তাকে পথ চলায় শক্তি দিয়েছে, বল দিয়েছে, দিয়েছে প্রেরণা। একদিন একদিন কি বলবো, একদিন যে তাকে মিলেমিশে একাকার হয়ে যেতে হবে। একদিন আমাদের তো মিলেমিশে একাকার হয়ে যেতে হবে। কার সঙ্গে? অখণ্ড সচ্চিদানন্দের সাযুজ্যে। আমাদের পদক্ষেপ কিন্তু খণ্ড খণ্ড, খণ্ড খণ্ড পদক্ষেপে আমরা এগিয়ে চলি। প্রথমেই তো আর পরম অখণ্ডতাকে ধরতে পারি না, কিন্তু প্রতিটি খণ্ড চেতনাময় চলার মধ্য দিয়েই অখণ্ডতার অভিমুখে এগিয়ে চলি আমরা পারতপক্ষে। সত্যিই তো, যে পিছিয়ে পড়ে সে কি সত্যিই পিছিয়ে পড়ে? কেউ না কেউ তাকে আবার তুলে ধরে। প্রভু, পরম প্রভুই তাকে হাত ধরে তুলে নিয়ে চলেন। আমরাও এগোই। বিশ্বলীলায় যাই ঘটুক না কেন, বিশ্বাস রাখতে হবে আমাদের, সব খেলাই মূলত আমাদের এগিয়ে নিয়ে চলে। দেখুন, পরের বাক্যে শ্রী অরবিন্দ বলছেন, একদম একটু সময় নেব, যদি পার হয়েও যাই ক্ষমা করবেন আজকের মতো। ডিলাইট অফ এক্সিস্টেন্স দ্য সলিউশন পার্টের এই চ্যাপ্টারের শেষ বাক্য পড়ব। দিস ইজ দ্য প্লে অফ দ্য ওয়ান, দ্য লর্ড, দ্য অল, as it reveals itself to our liberated and enlightened knowledge from the conceptive standpoint of this material universe. অনুপম সৌন্দর্য প্রকাশ করছেন শ্রী অরবিন্দ এই বাক্যের মধ্য দিয়ে। সে সৌন্দর্যের ভাষাগত নান্দনিকতার মধ্য দিয়ে পরম কারুণিক শ্রী ভগবান প্রকট হচ্ছেন আমাদের মধ্যে। জীবনকে কোনো মতেই রসাতলে যেতে দেবেন না তিনি, ধরে আছেন আমাদের। তার পেলব হস্ত আমাদের জড়িয়ে রেখেছেন, তার পেলব হস্ত দিয়ে আমাদের জড়িয়ে রেখেছেন। সেটাও যদি বলি, একটু অনুবাদ দেখছি, শ্রীমত অনির্বাণ এরকম ভাবে বলছেন, বলছেন এই জায়গাটা বলছেন এরকম যে, ভাবের চোখে জড় বিশ্বের দিকে তাকাই যখন, সংস্কার বিমুক্ত বিজ্ঞানের প্রাতিভ দীপ্তি নিয়ে, তখন দেখি জগৎ জুড়ে এই তো অখণ্ডের আনন্দ লীলা। এ লীলায় তিনিই নট, তিনিই সূত্রধার। তাঁর সর্বৈশ্বর্যের আনন্দচ্ছটায় ফুটেছে বিশ্বের এই শতদল। হা, তিনি তার সৌন্দর্যে মহান, তিনি তার বলিষ্ঠতায় মহান, তিনি তার আকর্ষণে মহান, তিনি তার প্রেমে মহান। তাকে কোনো ভাষা ছন্দ দিয়ে বর্ণনা করা যায় কি? তিনি ভোরের শিশির স্নাত শিউলি, তিনি দুপুরের খররৌদ্রের মাঝে দেদীপ্যমান। আমাদের ভাব নিয়ে যতই দেখি, যতই শুনি, সবই যে পরমময়। আমরা যে ভাব নিয়েই দেখি না কেন, শুনি না কেন, সবই যে পরমময়। এই বিশ্বলীলায় আনন্দই ভিত্তিমূল। তার উপর গড়ে উঠেছে সৌধ, মহাসৌধ, আমাদের জীবনের সৌধ, মহাসৌধ। তাঁরই আনন্দের স্রোতধারায় ভাসিত হতে হতে, কি বলবো, আমাদের জীবনের শতদল শ্রী অরবিন্দ ফুটে উঠছেন।
এই তো আমাদের প্রাপ্তি, আনন্দের প্রাপ্তি। সবাই আনন্দে থাকুন। জয় মা, জয় শ্রী অরবিন্দ। আমরা আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করব। মাকে কৃতজ্ঞতা জানাই এবং উপস্থিত সকলকে আমাদের তরফ থেকে প্রণাম জানাই। প্রতিদিনই যেন রাত 8টা থেকে 9টা পর্যন্ত আমরা একসাথে বিভিন্ন অনুষ্ঠানে মিলিত হতে পারি, এই প্রার্থনা থাকলো মায়ের কাছে। শুভরাত্রি।